আল্লাহর বান্দা, ডানে তাকাও তোমার, বামে তাকাও তোমার, সামনে পিছনে সবই তোমার। ও আল্লাহর বান্দা, একটা বার দুইটা চোখ বন্ধ করে চিন্তা করো, একবার ভাবো। এই মুহূর্তে মনে করো তুমি দুনিয়ায় নাই, তুমি মারা গেছো, মালাকুল মউত তোমার জান কবজ করে ফেলেছে। একটা বার দুইটা চোখ বন্ধ করে দেখো, আল্লাহর বান্দা দেখবে দুনিয়ার কোনো সম্পদ, কোনো জায়গা জমি তোমার নাই। তুমি মরতে দেরি, তোমারে কবরে রাখার আগেই ওই সম্পদগুলো তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তোমার স্ত্রী ভাগ বাটোয়ারা করার জন্য একটার করলে আরেকটা খাইবো। এরকম ঘটনাও বাংলাদেশে আছে। কি বলে জানেন? ছেলেরা বলে কয় যে আরে লাশ দাফন হবে পরে, লাশের গাঁড়ামু পরে, আগে জায়গা তুমি ভাগ কর। বিশ্বাস করেন? আছে না নাই? আপনি কেন একটা মানুষ বাঁচার জন্য কতটুকুন জায়গার দরকার? একজন মানুষ চলার জন্য কত কোটি টাকার দরকার? 3.5 হাত। আজকে রাস্তার একটা ভিখারি, একটা পাগল মারা গেলেও তার জন্য যে জায়গা, আব্দুল মান্নান হুজুর যত বড় মসজিদের খতিব হোক না কেন, তার জন্য অতটুকুন জায়গা। বাঁশের মাফও কিন্তু একরকম, কথা কন না কেন? বাঁশের মাফও একরকম। সুতরাং ওই কবরে যাওয়ার আগে বাঁশ কিন্তু আপনি কইলেও দিব, না কইলেও বাঁশ খাওয়ার জন্য রেডি থাকে। আর আজকের পর থেকে যেই পরিমাণ পারবেন ভালো করে খান। আমরা কইলে তো আপনাকে মুখ বেজার হয়ে যায়। আচ্ছা, আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন, আমার কি কোনো ক্ষতি আছে? আপনি যদি জাহান্নামে যান, আমার কি কোনো লাভ আছে? আমি বলছি এই কারণে, আল্লাহ আমাকে একটা আমানত দিচ্ছেন, একটা এলেম দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আমার দায়িত্ব হলো বলা, হারাম হালাল কোনটা, হালাল কোনটা হারাম, এটা বলা। এই জন্য জাতিকে সতর্ক করা। আর এমন ওয়াজ, যে ওয়াজ করলে সবাই খুশি, এটা ওয়াজ না। যে ওয়াজ করলে কেউ খুশি কেউ বেজার, ওইটা হলো ওয়াজ। ঠিক কিনা বলে? কেউ খুশি কেউ বেজার হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র সিরাত থেকে আমাদেরকে